আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা 2017 সালে যে জেএলপিটি পরীক্ষাটি হয়েছিল, গতকাল ভিডিও দিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ পার্ট বা কাঞ্জি ভোকাবুলারি পার্ট। আজকে আমরা সেই পার্টটার গ্রামার এবং রিডিং পার্টটা একটু দেখব। এখানে হচ্ছে গ্রামার এবং রিডিং পার্টের আমরা যদি অল্প সময় সম্ভব হয় দুটাই দেখব অথবা একটি দেখব। ওকে, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি কথা না বলে। 1 নম্বর প্রশ্নটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে ওয়াতাশি ওয়া চিচি ওয়াতাশি নো চিচি ওয়া আমার বাবা চুগোকুমো এইগো হানাসেমাস। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 3 নাম্বার। কেন? একটা নাউনের পরে যদি মো থাকে এবং তারপরে আরেকটা নাউন থাকলে আমরা সেই দ্বিতীয় নাউনের পরেও মো পার্টিকেল দিয়ে থাকি। এটা একটা নিয়ম। ওকে, 2 নাম্বার করে ওয়া এটা ওয়াতাশি গা চুকুত্তা পান্দেস। দেখেন, আমরা যদি এই জিনিসটার মানে সঠিক উত্তর নাও দিই, এই যে ব্র্যাকেটের এই অংশটুকু যদি ফিল আপ নাও করি, তাহলে একটা উত্তর হচ্ছে এটা আমার তৈরি করা পান। এখন আমার প্রশ্ন হচ্ছে এই পানটা আমি কি দিয়ে তৈরি করছি? কোমে দিয়ে। তাহলে কোমে দিয়ে তৈরি করা অর্থে আমরা কোন পার্টিকেল দিব? ইয়েস, সঠিক উত্তর 4 নাম্বার, কোমে দে চুকুত্তারিও পান্দেস। 3 নাম্বার, ওতোকোনো নো কাওয়া মানে ছেলেদের ফেস চিচি ওয়া ইয়োরি মায়ের থেকে হাহা ওয়া নি নারুতো হা মানে বাবার মতো হয়, এমনটা এমন কথা শুনেছি। তাহলে আমরা এখানে কোন পার্টিকেলটি দিতে পারবো? 1 নাম্বার উত্তর হবে নি পার্টিকেল। নি নারুতো মানে এটার অর্থ হচ্ছে যে বাচ্চাদের মুখটা যতটা না বাবার মতো হয় তার থেকে বেশি মায়ের মতো হয়। ঠিক আছে, এমন কথা শুনেছি। ওকে, 4 নাম্বারটা আমরা একটু দেখি। ইমোতো ওয়া ছোট বোন অসাবেরিদা বেশি কথা বলে, বকবক করে, সবসময় কথা বলে। শিজুকা নানো ওয়া চুপ থাকাটা শকুজিনো তোকি দেশ। এটার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? রাইট, সঠিক উত্তর হবে 2 নাম্বার, ডাকে। যেহেতু প্রথমেই তার অবস্থা এক্সপ্লেন করছে যে আমার ছোট বোন সবসময় কথা বলে আর চুপ থাকার সময় সেটা হচ্ছে খাবারের সময়, তাহলে শুধুমাত্র খাবারের সময়ই চুপ থাকে আর অন্য সময় বেশি কথা বলে। এই শুধু অর্থে ডাকে দিব। 5 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ গ্রামার গুলোর একটি। দেখেন, তানজৌবিনি তানাকা সাংকারা নানিও মরাই মাস্তা বা মরাত্তাং দেস্কা। তানাকা সানের কাছ থেকে কি পেয়েছো? হ্যাঁ, একজন উত্তর দিল তানাকা সান উদে তোকেই মানে হাত ঘড়ি মরাই মাস্তা পেয়েছি। তাহলে আমরা যদি এখানে শুধুমাত্র কারা শব্দটা দিয়ে দিতাম তাহলে কেমন হইতো? যে তানাকা সাংকারা উদে তোকেও মরাই মাস্তা, সঠিক উত্তর কিন্তু হয়ে যাইতো। তাহলে আমরা এখন কোন পার্টিকেলটা দিব এই কারা শব্দটার পরে? সঠিক উত্তর হবে 4 নাম্বার, ডাবল পার্টিকেলের নিয়ম অনুসারে আমরা যেখানে পার্টিকেল লাগবে না সেই জায়গায় টপিক মার্কার পার্টিকেল ওয়া ব্যবহার করতে পারি। যে তানাকা সাং কারা ওয়া উদে তোকে ও মরাই মাস্তা, তানাকা সাংয়ের কাছ থেকে হাত ঘড়ি পেয়েছি। এই ডাবল পার্টিকেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ N4 লেভেলের জন্য। ওকে, 6 নম্বর আমরা দেখি। কাইসাদে কোম্পানিতে কথা হচ্ছে, এ বলতেছে সুমিমাসেন ইয়ামাদা সান ওয়া দোকো দেশু কা? ইয়ামাদা সান কোথায়? বি উত্তর দিচ্ছে ইয়ামাদা সান ওয়া কাইগি চু দেস গা মানে এখন মিটিং এ আছে, কিন্তু কাইগি ওয়া জুইচিজি হান ও ওয়ারু মিটিং 11:30টায় শেষ হবে বলে মনে করি, তাই তো? এখানে আমরা কোন পার্টিকেল দিব?
এখানে আমরা দিতে পারি যে জু ইচিজি হাম মাদেনি, মানে 11:30টার মধ্যে শেষ হবে। তাহলে মাদেনি দেখেন আমাদের এখানে দুইটা আছে, মাদেনি, এখানেও মাদেনি। তাহলে কোনটা দিব? একই জিনিস, আমরা পার্টিকেলটা ছাড়াই কিন্তু উত্তর করতে পারতেছি, তার মানে পার্টিকেলের প্রয়োজন নেই। তারপরেও যদি দিতে হয়, যেহেতু পার্টিকেল ছাড়া অন্য কোনো অপশন নেই, তাহলে আমরা ডাবল পার্টিকেলের নিয়ম অনুসারে ওয়াটা নিব। তাহলে হবে মাদে নিওয়া ওয়ার উত্তর ওমইমাস। সঠিক উত্তর 2। ওকে, 7 নম্বর যদি আপনারা দেখেন, গাকসেই বলতেছে সেনসেই কোন কত বা ওয়া এই শব্দটা ড্যাশ ইমিদেস্কা। এখন সেন্সেই উত্তর দিচ্ছে, দেখেন এই যে এই পর্যন্ত হচ্ছে উত্তর, আর বাকিটুকু হচ্ছে, সরি এই তো পর্যন্ত হচ্ছে উত্তর, ইউ ইমিডিয়েস রিপিট করছে, তাই না? তাইলে এই যে ডট ডট, এখান থেকে আপনারা একটু খেয়াল করেন, এই যে ডট 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 ডট, তো ইউ এই শব্দটা যে বলছে, তাহলে আমাদের পোস্টের মধ্যে ওই ইউ শব্দটা থাকা লাগবে। তো ইউ শব্দ এখানে দেখেন একটাই আছে, এবং তার আগে প্রশ্ন আছে দৌ ইউ, দৌ ইউ ইমিদেস্কা, কি ধরনের অর্থ হয়? এই দৌয়ের জায়গায় আমরা উত্তরটা বসিয়ে দিব ইয়াসাশি তো, আর ইউটা আমরা হুবহু রেখে দিব, ইয়াসাশি তো ইউ ইমিদেস। 8 নাম্বার যদি আমরা খেয়াল করি, চান, সে বলতেছে ফুরুকাওয়া সান কোন যুগীয় রেপোর্ট ওয়ারি মাস টাকা শেষ হয়েছে? ফুরুকাওয়া উত্তর দিচ্ছে হাই, হ্যাঁ, ইস্যুকাং কাকারি মাসটা গা, 1 সপ্তাহ লেগেছিল, কিন্তু কিনোনো ইয়োরু গতকাল রাতে ওয়ারি মাসটা শেষ হয়েছে। দেখেন অপশনগুলোর মধ্যে থেকে কোনো ওয়ার্ড না নিলেও সঠিক একটা অর্থ পাচ্ছিলাম, তারপরে যদি নিতে হয় তাহলে আমরা কোনটা নিব? অর্থগুলো আমরা একটু দেখি। ইয়াত্ত ফাইনালি বা অবশেষে, যুক্ত একটা নির্দিষ্ট সময় ধরে, মত্ত মানে আরো, কিত্ত মানে অবশ্যই। আশা করি আপনারা এখন 4টার মধ্যে একটা সঠিক উত্তর বেছে নিতে পারবেন। সঠিক উত্তর হবে হচ্ছে ইয়াত্ত, মানে গতকাল রাতে ফাইনালি এটা শেষ করতে পেরেছি বা শেষ করেছি। 9 নম্বর যদি আমরা দেখি, আস্তা ঈশ্বনী দৌড়াইবনি ইকিমাসেনকা, একটা প্রপোজাল দিছে যে ড্রাইভিং এ যাবেন নাকি। এখন বি বলতেছে গোবেন না চাই, তার মানে কি সে যাবে না। এই যাবে না কেন, তার একটা কারণ তারা এখানে বলেছে, আস্তাওয়া আরু বাইতোগা আর উনদেশ, এই যে উনদেশ দিয়ে কিন্তু কারণ বলা হয়ে গেছে, যে আগামীকাল আমার পার্ট টাইম আছে বলে গোবেন না চাই, যাবো না। তাহলে এখন বলেন, এর আগে যদি আমরা যাওয়া শব্দটা যোগ করতে চাই, এর সাথে আমরা কি পরিবর্তন করব? যেতে চাই বলে দুঃখিত, যেতে চাই কিন্তু দুঃখিত, এবং যেতেও চাই দুঃখিত, আর একটা হচ্ছে যেতে চাওয়াই দুঃখিত। রাইট, সঠিক উত্তর হবে 2 নাম্বার। আমি যেতে চাই কিন্তু গোবেন না চাই, দুঃখিত, আগামীকাল আমার পার্ট টাইম আছে। 10 নাম্বার, কোদমো বলতেছে নে গেম ও শীতমো ই, গেম খেলতে পারি। মা কি বলতেছে? সুকুদাই ও ড্যাশ আতদেশ। এই যে আত শব্দটার আগে যদি ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আমরা ভার্বের তা ফর্ম বা পাস্ট টেন্স ব্যবহার করি। সেই পাস্ট টেন্স কোনটা? 4 নাম্বার সঠিক উত্তর, সীতা আত। 1 নাম্বারেও কিন্তু তা ফর্ম আছে, কিন্তু এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থে যে ইয়া হয়, সেই তা ব্যবহার করা হয়েছে, মানে করতাম এরকম একটা অর্থ, এই জন্য এটা কিন্তু উত্তর হবে না। 11 নাম্বারটাও মহা গুরুত্বপূর্ণ গ্রামার গুলোর মধ্যে একটা, এবং খুব সহজ একটা গ্রামার। কোন সুইকাওয়া এই তরমুজটা ড্যাশ সুগিতে রেইজৌকনি হাইরানাই, মানে ফ্রিজে আমি রাখতে পারতেছি না কেন? অপশনগুলো পড়লে আমরা দেখতেছি বড় বড় হওয়ার কারণে সে রাখতে পারতেছে না, তাই না? তাহলে আমরা সুগিতে বা সুগি মাছ ভার্বের আগে যদি ই অ্যাডজেক্টিভ আনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ই অ্যাডজেক্টিভের কোন ফর্মটা আনি? রাইট, সঠিক উত্তর 1 নাম্বার, ও কি সুগিতে, মানে আমরা শুধু ইটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে?
তাহলে আমার ধরে দেয়। যদি মাস আসে তাহলে আমরা মাসটুকু বাদ দিয়ে দিই, যেমন তাবে সুগিতে, ইকি সুগিতে, এই টাইপের। আরো গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে 12 নাম্বার। তানজবিনো তানজবি ওমেদেতো গোজাইমাস, গ্রিটিংস উইশ করছে, করে প্রেজেন্ট দৌজো, এই যে প্রেজেন্ট, প্লিজ। প্রেজেন্টটা নিয়ে এসে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ দিল এবং বলল তাইসেৎসু ড্যাশ, তাইসেৎসু নি ড্যাশ। এটা একটা গ্রিটিংস, তাইসেৎসু নি শিমাস, মানে আপনার প্রেজেন্ট বা উপহারকে আমি গুরুত্ব দিলে নিলাম বা গুরুত্ব দিব। নি শিমাস, নাউনের পরে এই যে নি পার্টিকেল বসে এবং তার সাথে শিমাস যোগ করলে সেটা ভার্বের মতো কাজ করে। এবং 13 নাম্বার হচ্ছে কিনং ওয়া হিক্কোশি ও দোমো আরিগাতো গোজাইমাস্তা, গতকাল বাসা বদলানো আপনাকে ধন্যবাদ। বি বলতেছে ইয়ে না না দোইতা শিমাস, তাই না? ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তেৎসু ধারতে সাহায্য করাই, তাহলে আমরা এখানে একটু যদি বসাই একটা একটা করে, যে হিক্কোশি ও তেৎসু ধারতে সাহায্য করাই ধন্যবাদ। 2 নাম্বার যদি বসাই তাহলে হবে সাহায্য করেছি বা করেছেন বলে ধন্যবাদ। 3 নাম্বারেও যদি আমরা খেয়াল করি, যার অর্থ সাহায্য করাই ধন্যবাদ, 4 নাম্বারের অর্থ সাহায্য করেছেন বলে ধন্যবাদ। 4টাই সঠিক উত্তর মনে হচ্ছে, তাই না? এই কারণে আমি বলেছি যে এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে পার্টটা আমরা সলিউশন করতেছি, দেখেন একটু এখানে খেয়াল করেন, আমি অন্য কালার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমি যদি হলুদ কালারটা নিই, আচ্ছা এখানে পার্টিকেল কি আছে দেখেন তো, পার্টিকেল আছে হচ্ছে ও পার্টিকেল, তাই না? তো ও পার্টিকেলে থাকলে সাধারণত যদি আমরা ভার্বের সোজাসুজি যে ফর্মটা হয়, একদম কোনো পরিবর্তন ছাড়া যে ফর্মটা হয়, সেই ফর্মটা ব্যবহার করি, তাহলে অর্থ হয় যে কাজটা আমি করেছি। এখন আপনি বলেন তেৎসু দাঁততে যদি ব্যবহার করি আর যদি অর্থ হয় যে আমি সাহায্য করেছি বলে ধন্যবাদ, তাহলে আপনি নিজে অন্যকে সাহায্য করে করে আবার তাকে কি ধন্যবাদ দিবেন? কখনোই না। আবার এই সেম অর্থটা এখানে হচ্ছে 2 নাম্বারের ক্ষেত্রে, যে সাহায্য করেছি বলে। আবার 3 নাম্বারেও একই অর্থ হচ্ছে সাহায্য করেছি বলে, কারণ নদে মানেও যা, কারা মানেও একই। ঠিক আছে, একমাত্র 3 নাম্বার অপশনটাই রাইট আছে, যে আপনি আমাকে সাহায্য করে দেওয়াই ধন্যবাদ। এই কারণে তেৎসু ধারতে কুড়ে মাস, এই যে কুড়ে মাস মানে কিন্তু অন্য কেউ আমাকে দিবে, তাই না? তার মানে সাহায্য করে, আমাকে সাহায্য করে দেওয়াই ধন্যবাদ। সঠিক উত্তর হবে 3। ওকে, আমরা যদি 14 নাম্বার দেখি, ইমা ওয়াতাশি ওয়া এমপেৎসু তো কেশিগোমু ও ওয়াসুরেতা নদে, পেন্সিল আর শার্পনার আমি ভুলে গেছি বলে তোনারিনো হিতনি মরাই মাস্তা, পাশের লোকের কাছ থেকে পেয়েছি। এটা দিলে সঠিক উত্তর হয়ে যেত, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরে একটু শব্দ আছে দেখেন, কাশতে। তাহলে এই যে ধার দেওয়ার লোকটা কে? আমাকে, যেহেতু আমার নেই, তাহলে আমাকে ধার দিচ্ছে এই লোকটা, তাই না? হিতনি কাশতে কুড়ে মাসতা, সঠিক উত্তর হবে কত? 3 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার হইতো যদি এখানে আপনাদের হচ্ছে কাশি মাছ না থাকতো, এই যে এই জায়গায় যদি কাশি মাছ শব্দটা না থাকতো তাহলে 4 নাম্বার সঠিক ছিল, কিন্তু কাশি মাছ থাকার কারণে এটা আবার কুড়ে মাছ হয়। আবার কাশি মাছের এই জায়গায় যদি কারি মাছ ভাগটা থাকতো কারিতে, তাহলে আবার মরাই মাছটা দিলে সঠিক হইতো। ওকে, 15 নাম্বার, ওয়াতাশিনো হোন্দানানি ওয়া, আমার বইয়ের তাকে ইয়ন্দে ইনাই, এখনো পড়া হয়নি এমন বই, সরি এমন মাঙ্গা, তাকসান আরিমাস, অনেক আছে। তাহলে আমি কিনেছি কিন্তু এখনো পড়িনি, এইটুকুর সঠিক জাপানিজ কোনটা হবে? রাইট, সঠিক উত্তর হবে 2, কাত্তা মামা, মানে কিনেছি তারপরে ওই অবস্থাতেই আছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কাত্তা মামা, কিনা অবস্থায় আছে, ইয়ন্দে ইনাই, এখনো পড়ি নাই এমন মাঙ্গা অনেক আছে।
ওকে, দেন আমরা গ্রামারে যে স্টার মার্ক চিহ্ন আছে সেই স্টার মার্কের মধ্যে চলে আসলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে জাপানি ভাষার N4 লেভেলে যত গুরুত্বপূর্ণ গ্রামার আছে তার প্রায় সবগুলো গ্রামার এই 2017 সালের জেএলপিটি পরীক্ষায় এসে গেছে। সো এই পার্টটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অনেক খুবই গুরুত্বপূর্ণ। শেষ সময়ের প্রস্তুতি হিসাবে এগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে যান। আমার মন বলছে যে আপনারা 4টা থেকে 5টা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। সবগুলো প্রশ্ন বা গ্রামারই গুরুত্বপূর্ণ, একটাও আমি পাইনি যেগুলো কম গুরুত্বপূর্ণ। ওকে, আমরা স্টার মার্ক শুরু করতেছি। 1 নম্বর হচ্ছে কনসাতো নিওয়া মৌ মানি আওয়ানাই দেশনে, মানে একজন মানে সে ধারণা করতেছে যে আমরা কনসার্টে সময় মতো যেতে পারবো না। আর বি বলতেছে ইমাসুগু, এখনই ড্যাশ ড্যাশ ইকো, যাওয়া যাক। একজন বলল যে আমি যেতে পারবো না হয়তো সময় মতো আমরা, আর একজন বলতেছে যে যাওয়া যাক। তার মানে শেষ পর্যন্ত তারা কি ডিসিশন নিছে বলেন তো? তারা যাওয়ার ডিসিশন নিছে, তাই না? তাহলে যাওয়ার ডিসিশন, আমরা অপশনগুলো একটু পড়ি। তাক্সি নি আর তাক্সি দে, আর একটা হচ্ছে মানি আউকামু শিরে নাই কারা, মানে পর্যাপ্ত মানে যথেষ্ট এনাফ সময়ে বা সময় মতো পৌঁছাইতে পারি হয়তো, সেই কারণে। আর একটা আছে হচ্ছে নোরেবা, চড়লে। এখন আপনারা একটু সাজান তো, তাক্সি দে নোরেবা বলেন নাকি তাক্সি নি নোরেবা বলেন? তাক্সি নি নোরেবা মানে ট্যাক্সিতে চড়লে। ট্যাক্সিতে চড়লে কি হবে? সময় মতো হয়তো যেতে পারবো, তাই না? এরপর আমরা আবার কালা শব্দটা যোগ করে দিলাম হচ্ছে বলে। তাহলে অর্থ হচ্ছে যে ট্যাক্সিতে চড়লে সময় মতো হয়তো যেতে পারবো বলে তাক্সিদে ইকিমাশো। আশা করি এটা সাজাইতে পারছেন। 17 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামারের প্যাটার্ন সাজানো হবে, দেখেন। একটু আগে এটা এক্সপ্লেন করেছিলাম। একজন বলতেছে তানাকা সান করে কারা শকুজিদে মধ্যে ওদেস্কা, এখন খাবার খাইলে কেমন হয়? তানাকা বলতেছে সুমিমাসেন, তার মানে সে খাবে না। কেন খাবে না? সে কারণটা ব্যাখ্যা করবে কি দিয়ে? এই যে উন প্লাস দেশ, কারণ ব্যাখ্যা করবে, তাই না? তাহলে এর আগে নান কেন হয়েছে? না হয়েছে কারণ এই না এর আগে একটা নাউন বসবে, তাই। 2 নাম্বার তো করো, 3 নাম্বার আছে তাবেতা, আর 4 নাম্বার আছে ইমা। তাহলে আপনারা একটু বলেন তো ইমা চৌদ মানে কি? ইমা চৌদ মানে এই তো এখনই। তাহলে আমরা এখানে কিন্তু 4 নাম্বার বসাইতে পারি, ইমা চৌদ এখনই। তাহলে আমি এখন খাবো না কেন? খাবো না হচ্ছে মাত্রই খাইছি, তাই তো। তাহলে এই যে তাবেতা তো করো মানে মাত্রই খাইলাম, এই যে তো করো একটা নাউন, এর কারণে তো করার পরে নান শব্দটা আসতে হবে, শুধু উন কিন্তু আসে না, এই কারণে এটা নান সহ লিখছে। তাহলে অর্থ সাজালে এমন হচ্ছে ইমা চৌদ বা চৌদ ইমা তাবেতা তো করো নান্দেশ, মাত্রই খাইলাম বলে। এই যে নান্দেশ, এই জিনিসটাই কিন্তু কারণ ব্যাখ্যা করতেছে। উপরে আমরা এটা দেখে এসেছিলাম, এই যে এখানে কিন্তু বলছিল যে হয়ে গেল একটা কিন্তু উপরে গ্রামার ছিল যে এই কারণে হচ্ছে না। আচ্ছা, আমরা ওইটার রিভিশনে না যাই। ওকে, 18 নাম্বার যদি আমরা দেখি, এ বলতেছে আস্তাওয়া আগামীকাল দাইজিনা ও কিয়াকু সামানি আউকারা, মানে একটা গুরুত্বপূর্ণ গেস্ট বা কাস্টমারের সাথে সাক্ষাৎ হবে বলে, তাই তো। কারা মানে হচ্ছে বলে। ইকে মাসে নিও চলবে না। তাহলে আমি প্রশ্ন করবো হচ্ছে কি চলবে না? অপশনগুলোর মধ্য থেকে দেখেন তো একটা নাউন পাওয়া যায় নাকি? 1 নাম্বার আছে নাউন কুচ্ছু, ইকে মাসেন চলবে না। তাহলে এই যে সন্ধ্যা শব্দটা যে আছে, এই সন্ধ্যার পরে বাধ্যতামূলক আমাদের একটা নাউনের প্রয়োজন হয় না? কারণ এই যে সন্ধ্যার পরে না আছে না, এই কারণে। তাহলে আমরা এখন সন্ধ্যাটা কি একা একা ব্যবহার করতে পারবো? তাহলে আমরা কুচ্ছুর আগে যদি সন্ধ্যাটা দিয়ে দিই তাহলে কি আসছে? সন্ধ্যা কুচ্ছু ইকেমাসেন, ওই ধরনের জুতা চলবে না। আর বাকি আছে দুইটা পার্টিকেল ওয়া এবং দে। তাইলে আমরা দুইটা পার্টিকেল একসাথে ব্যবহার করতে পারি হচ্ছে ডাবল পার্টিকেলের নিয়ম অনুসারে। আর ডাবল পার্টিকেলের নিয়ম অনুসারে ওয়া পার্টিকেল সবসময় শেষে বসে। তাহলে আমরা এইখানে কিন্তু ব্যবহার করতে পারবো যে, সরি, দেওয়া শব্দটা ব্যবহার করতে পারবো দেওয়ার পরে,
দে এর পরে ওয়া দিব। তাহলে কেমন হচ্ছে? সন্না কুৎসু দেওয়া ইকেমাসেন, চলবে না। এখন আপনি কি দেওয়া আগে বসালে কি অর্থ পাবেন? দেওয়া সন্না কুৎসু ইকেমাসেন, সব থেকে বেটার হয় সন্না কুৎসু দেওয়া ইকেমাসেন ইও, ওই ধরনের জুতা চলবে না। বি নাম্বার বলতেছে ওয়াকারি মাস্তা আস্তা আতারাশি কুৎসু হাইতে কিমাস, নতুন জুতা পরে আসবো। 19 নম্বর যদি আমরা দেখি কিওয়া আজকে কাজেগা ড্যাশ দে কাকে তা কোনাই, মানে বাইরে যেতে চায় না। বাইরে যেতে চায় না তার কারণ কি? তার কারণ হচ্ছে কাজে। তো এখানে অপশন গুলো পড়ি, শি আছে, দাকারা আছে, সামুসো আছে, আর সুইওই আছে। তো আমরা কাজেগা সুইওই এটা তো প্রায়ই বলি, তাই না? তাহলে আমরা এখানে 4 নাম্বার দিয়ে দিই, কাজেগা সুইওই। এবং শি আমরা কি কখন ব্যবহার করি? একাধিক জিনিস বর্ণনা করার ক্ষেত্রে। তাহলে আমরা একটা কারণ ব্যাখ্যা করলাম না, যে কাজে অনেক স্ট্রং, মানে শক্তিশালী বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে। তাহলে এরপরে আমরা শি দিয়ে দিতে পারবো, যে কাজেগা সুইওইশি। তারপরে হচ্ছে দাকারা আর সামুসৌ, কোনটা আগে দিবেন দুইটার মধ্যে? অবশ্যই আপনি এখানে সামুসৌ দিবেন, তাই না? যে ঠান্ডা দাকারা বলে, এখানে যদি আপনি দুই দেন, ঠান্ডা বলে বাইরে যেতে চাই না। সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছেন এর মধ্যে। 20 নম্বর একটু খেয়াল করেন, তানাকা বলতেছে ইয়ামাদা-সান টোকিও নো দাইগাকু নি ইকু কোতো ও মৌ রিয়োশিনি বাবা মায়ের সাথে হানাশি মাস্তাকা আলোচনা করেছেন। ইয়ামাদা বলতেছেন না, কিন্তু যদি রিয়োশিন নি ড্যাশ ড্যাশ সুমরিদেস করার ইচ্ছা। তাহলে আমি একদম লাস্টের প্রশ্নটা থেকে ধরি, সুমরি মানে ইচ্ছা। তাহলে ইচ্ছা যেহেতু, তাহলে এর আগে আমাকে অবশ্যই একটা ভার্ব লাগবে, যে ওই ভার্বের কাজটা করার ইচ্ছা। এখানে ভার্ব আছে শুধুমাত্র একটা, শুরু, শুরুত সুমরিদেস, করার ইচ্ছা, তাই তো? এখন আমি 4 নম্বরের অপশনে দুইটা বসাই দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে করার ইচ্ছা, কি করার ইচ্ছা ভাই? কোন একটা জিনিস তো লাগবে আমাকে। এখন অপশনগুলোর মধ্যে থেকে আপনি নেন তো। হানতাই মানে হচ্ছে বিরোধিতা, তোকিওতে বেঙ্কিও মানে তোকিওতে পড়াশোনা, আর সারেতেমো মানে হচ্ছে শুরু ভাব থেকে আসছে, মানে করলেও। ঠিক আছে? তাহলে এই যে 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে একটা নিতে হবে, আপনি কোনটা নিবেন? আপনি যদি নেন যে হানতাই করার ইচ্ছা, তাহলে বাবা মারা আপনাকে তোকিওতে বেঙ্কিও করাবে, টোকিওতে আপনাকে পড়াশোনা করাবে, এটা বেটার হবে? নাকি টোকিওতে আপনার পড়াশোনা করতে বিরোধিতা করবে কিন্তু আপনি পড়াশোনা করার ইচ্ছা, কোনটা হবে? বেটার হবে টোকিওতে বেঙ্কিও সুরুৎসু হইদেস, টোকিওতে পড়াশোনা করার ইচ্ছা। কারণ এই দেখেন সেন্টেন্সের শুরুতে কিন্তু মশি বলছে, যদি, যদি মানে একটা শর্ত দিছে, রিয়োশন নি বাবা মা কর্তৃক হান্তাই সারেতে মো বিরোধিতা করা হলেও টোকিওতে বেঙ্কিও সুরুৎসু মরিদেস, টোকিওতে পড়াশোনা করার ইচ্ছা। এই পর্যন্ত ছিল আমাদের গ্রামার পার্টের সহজ অংশ। এবার সব থেকে কঠিন অংশ আসতেছে, একটা বড় প্যাসেজ এবং 5টা প্রশ্ন একসাথে। আমরা একটু একটু করে পড়ে যাব এবং মার্ক করার চেষ্টা করব, দেখি সঠিক উত্তরগুলো কোনটি হয়। ওয়াতাশি নো ইয়ে নি ওয়া পোচিতো ইউ নামায়ে নো ইনুগা ইমাস। একটু তো শিওর যে একটা ইনু আছে যার নাম হচ্ছে পোচি, তাই তো? ইক্কা গেটসু মাইনি 1 মাস আগে, হাহাগা সরি হ্যাঁ চিচিগা মোরাতে কি মাসতা বাবা এই কুত্তাটারে নিয়ে আসছিল। ওয়াতাশি তাচিও পোচি ও উচিনো নাকাদে মানে বাড়ির ভিতরে ড্যাশ। ওকে, আমরা 1 নম্বর উত্তরটা একটু দেখে আসি। কাউ দেশো কাত্তে ইমাস, কাত্তে ইমাস কা, কাত্তে ইমাসতা। সঠিক উত্তর হবে হচ্ছে এই 2 আর 4 এর মধ্যে একটা, তবে সবটুকু প্যাসেজ পড়ে নিলে সঠিক উত্তরটা করা সম্ভব হবে। এখন পচিগা সুকিনা তো করোয়া তেরেবিনো মায়েনো সোফাদেস, মানে পচি কোন জায়গাটা পছন্দ করতো? টেলিভিশনের সামনের সোফাটা। পচিওয়া তোতেমো কাওয়াই নোদেস গা, অনেক কিউট ছিল, কিন্তু নানদেমো কামু নোদে মানে যে কোনো কিছু কামড়াইতো বা কামড়াই বলে সুকোশি কমাতে মাস, একটু সমস্যায় পড়ি আমরা।
সেনসুয়া গত সপ্তাহে হোমতৌনি কমারি মাস্তা ব্যাপক একটা সমস্যায় পড়ছিলাম। পচিগা চিচিনো কেইতাই ডেঙ্গুয়া ও ড্যাশ কারাদেশ কোন একটা কাজ করে ফেলেছে বলে আমরা সমস্যায় পড়ছি, তাই তো? ওকে, আমরা এইখানে একটা প্রশ্ন দেখব। এবং ওয়াতাশি ওয়া কিয়োদাই গা ইনাই নোদে, আমার ভাই বোন নেই বলে জুরুত্ব সাবিশি কাট্টা দেশ, অনেক একাকী ছিলাম দীর্ঘ সময় ধরে। শিকাশি কিন্তু পচিগা কাটতে কারা, মানে পচি আহ কেনার পরে বা পচি লালন পালন করার পরে ড্যাশ, তাহলে একটু এখানে বিরোধিতা হয়ে গেল না? আমি আগে অনেক একা ছিলাম, তাহলে এখানে হবে আমি এখন একটা সঙ্গ পেয়েছি বা বন্ধু পেয়েছি, এইরকম কোন অর্থ। অতাশি তাচিওয়া আমরা ইচ্ছুময় দেশ একসাথেই থাকি, সবসময় একসাথেই থাকি। পচিওয়া ওয়াতাশিগা উচিও দেরুতকি, আমি যখন বাড়ি থেকে বেরোই তখন এই কুত্তাটা ইচ্ছুমো গেনকাং মাদে দেতে কি মাস, মেইন গেট, গেনকাং মানে হচ্ছে মেইন গেট, বাড়ির মেইন গেট পর্যন্ত আসে। ড্যাশ গেনকিগা নাই তো কি, মানে হচ্ছে যখন অসুস্থ থাকি বা সুস্থতা না থাকার সময়। সোবানি কিতে কুরে মাস, মানে আমার পাশে এসে দেয়, মানে পাশে এসে বসে। কে বসে? কুত্তা। পচি ড্যাশ ওয়াতাশি তাচিনো তাই সেতসুনা কাজো কোনো ইচি ইনদেশ, মানে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কে? পচি। তাহলে আমরা এখন একটু দেখি। এক নম্বরে বলা হয়েছে কাত্তে ইমাস, মানে লালন পালন করি, আর কাত্তে ইমাসটা লালন পালন করতাম। তাহলে এক নম্বরে আমরা কি বসাতে পারি? 21 নম্বরে ওয়াতাশি তাচি ওয়া পুচিনো উচিনো নাকাদে, পুচিও উচিনো নাকাদে কাত্তে ইমাস, বাড়ির ভিতরেই তাকে আমরা লালন পালন করি, তাই তো? ওকে, দেন 2 নম্বরের অপশন গুলো দেখি। কোয়াশিতা ভেঙে ফেলেছে, আর কোয়াশিতে সীমাত্তা এটাও ভেঙে ফেলেছে। কোয়া সারেতে ইরু ভেঙে ফেলা হচ্ছে, কোয়া সারেতা ভেঙে ফেলা হয়েছে। কোনটা হবে? দেখেন উত্তর হতে পারে হচ্ছে 3 আর 4। আমরা প্রশ্নটা একটু খেয়াল করি এখন। 22 নম্বরে বলা হচ্ছে পচিগা চিচিনো কেইতাই ও ড্যাশ কারাদেশ, এখানে পার্টিকেল কি হয়েছে? ও হয়েছে না? যদি পার্টিকেল ও হয় তাহলে ভার্বটা সরাসরি ব্যবহার করতে হবে, তাহলে বলতে হবে কোয়াশিতে সীমাত্তা, ঠিক আছে? আর এই যে পচি শব্দটা আছে না, কুত্তা, এরপরে যদি নি পার্টিকেল হইতো তাহলে কি হইতো উত্তর? কোয়া সারেতা ভেঙে ফেলা হয়েছে। আর পচিনি মানে পচির দ্বারা বা কুত্তার দ্বারা। 23 নম্বরে হচ্ছে সাবিশিকু নারিমাস, সাবিশিকু নারিমাসেন নারিমাসটা, একা হব, একা হয়েছি। সাবিশিকু নারুকামো শিরেমাসেন একা হতে পারি, আর সাবিশিকু না কাত্তাসো দেশ, আর একা একা থাকিনি বা একা হইনি। তাহলে আমরা 23 নম্বরে দেখেছিলাম না যে আমি যুক্ত সাবিশি কাটতা, অনেক একাকী ছিলাম, কিন্তু পচি আসার পরে বা পচিকে লালন পালন করার পরে এখন কি হব? নিশ্চয় একাকী আর থাকবো না। তাহলে 23 নম্বরের উত্তর হবে সঠিক 4 নাম্বার। 24 নম্বর সোরেনি তাতোয়েবা দাকারা সোরেকারা, তাহলে আমরা দেখি 24 নম্বরে কি ছিল। একটা নতুন প্যাসেজ শুরু হচ্ছে এখানে, তাই না? যে আমি যখন বাড়ি থেকে বেরোই পুচি হচ্ছে মেইন গেট পর্যন্ত এসে দেয়। আবার গেনকিগা নাই তো কি, যখন আমি অসুস্থ থাকি সবানি কিতে করে মাস, আমার পাশে এসে বসে দেয়। তাহলে এই দুইটা জিনিসই আপনার পচির বৈশিষ্ট্য বোঝাচ্ছে না? তাহলে আমরা এদের মাঝখানে কি ব্যবহার করতে পারি? সরে কারা অথবা সরে নি শব্দটা ব্যবহার করতে পারি। 4 নম্বরে কিন্তু সরে কারা নেই, আস্তে আস্তে সরে নারা, এখানে এটা হবে না। দাকারা মানে হচ্ছে তাই, এখানে কারণ বোঝায়নি তাই হবে না। তাতে এবার মানে হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল হয় না। সরেনি মানে একাধিক বা তারপরে অর্থে ব্যবহার করা হয়, যেহেতু 25 দুইটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এবং 5 নম্বরে বা 25 নম্বরে বলতেছে ওয়াতাশি তার চিহ্ন তাই সেচ্ছনা কার্য কোনো ইচি ইন্দেশ, একটা গুরুত্বপূর্ণ সদস্য। কে? পচি।
তাহলে পুচি ওয়া দিবেন নাকি গা দিবেন, কোনটা? তাইলে পুচি একটা বিশেষ ঘটনা হইতে যাবে, যে সাধারণত কুত্তা তো পরিবারের সদস্য না, তাহলে কুত্তাকে হাইলাইট করা হচ্ছে যে পুচি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সদস্য, এই জন্য বেটার অপশন হবে গা পার্টিকেল দিলে। এ হচ্ছে গ্রামার পার্ট, আপনারা বাকিটুকু সমাধান করবেন। সবার জন্য শুভকামনা থাকবে।